আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখুন আমার ওয়ারড্রোবের কাপড়গুলো কত এলোমেলো হয়ে গেছে। বেশ কিছুদিন হয়ে গেল ওয়ারড্রোবটা গোছানো হয়নি। এক এক করে অনেক কাপড় জমে গেছে। ভাবছি আজকে সমস্ত কিছু নামিয়ে নেব এবং সুন্দরভাবে গুছিয়ে নেব। আর এগুলো হলো মালা, এগুলো বরকে পরায়। আমার একটা ভাতিজির বিয়ের জন্য আমরা এনেছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে আমরা পরাতে পারিনি, রেখে দিয়েছি। নষ্ট তো আর হবে না, হয়তো বা কোনো এক কাজে লাগতে পারে। এখন আমি এক এক করে সমস্ত কাপড়ে বাইর করে নিয়েছি এবং একটা একটা করে সমস্ত কিছু তাও করে নেব। যতই ওয়ারড্রোব গুছিয়ে রাখি না কেন, এক একটা কাপড় বাইর করলে দেখি বা এলোমেলো হয়ে যায়। অনেকদিন থেকে গোছানো হয়নি। ভাবছি আজকে সমস্তটা আসলে সুন্দরভাবে গুছিয়ে নেব। সেজন্য আমি সমস্ত কাপড় গোছাতে বসে পড়ছি। কালকে থেকে আমার মাস্টার্স পরীক্ষা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সেজন্য আজকে আমি যত কাজ শেষ করছি। যেহেতু পরীক্ষার সময় তো আর সেভাবে কাজ করা হবে না, সেজন্য আমি আজকে আগে কাপড় চোপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নেব। কালকে যেহেতু আমার পরীক্ষা, মোটসালানেরও পরীক্ষা, ওরও 7 তারিখ থেকে। কালকে আমার 5 তারিখ থেকে পরীক্ষা শুরু। মোটসালানের পরীক্ষা 7 তারিখ শুরু হবে। মাসালার একসঙ্গে পরীক্ষা শুরু হয়ে সমস্যা একটু তো হবেই। আর এই যে দেখছেন নায়রা জামাটা, এটা হলো একটা নায়রা জামা। এটা আমি নিজের হাতে তৈরি করেছি আমার জন্য। আমি এটা সর্বপ্রথম নায়রা সেলাই করেছি। আগে সেলাই করতে পারতাম না, এখন আমি সুন্দরভাবে সেলাই করতে পারি। আর সাইড দিয়ে এভাবে আমি বেল দিয়েছি আর সুন্দরভাবে ফুল দিয়েছি। আপনারাও চেষ্টা করলে সুন্দরভাবে সেলাই করতে পারবেন। এখানে আমার মোটে 3 গজ কাপড় লেগেছে। আমার সমস্ত কাপড় এক এক করে তাও করা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। ড্রয়ারগুলো তো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমি এমনভাবে যে রাখবো আজকে যেন একটা কাপড় বার করলে কোনো কাপড় এলোমেলো না হয়। যেটার সঙ্গে যেটা সেট সেটা আমি একসঙ্গে রেখে দেব। নাহলে দেখা যায় খুঁজতে হয়, এভাবেই তো এলোমেলো হয়ে যায়। সেজন্য আমি প্রত্যেকটা কাপড়ের সেট অনুযায়ী সুন্দরভাবে একটা পর একটা রাখবো। আর এই ওয়ারড্রোবটা আমার মেহগনি কাঠের, বাড়িতে মিস্ত্রি বানিয়ে দিয়েছে। অনেকদিন লেগেছে এই কাঠের আলমারি ওয়ারড্রোব বানাতে। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। এই ডিজাইনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটি হুমায়ুন স্মৃতি ব্লগ, যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলেও করবেন, না ভালো লাগলেও করবেন। এবং ভিডিওটা প্রতিনিয়ত দেখতে থাকবেন। দেখবেন দেখতে দেখতে একদিন আপনাকে নিশ্চয়ই ভালো লেগে গেছে। ভালো লাগা অবশ্যই শুরু হবে। যে কোনো জিনিস দেখার মাধ্যমে ভালো লাগা শুরু হয়। আমার বিশ্বাস আপনাদেরও একদিন ভালো লাগবে। আমার সমস্তটা কাপড় সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি প্রত্যেকটা ড্রয়ারে সুন্দরভাবে কাপড় রেখেছি। খোদা হাফেজ।